জাহান্নামে যারা যাবে, জান্নাতীদের এই অফুরন্ত নেয়ামত দেখে দেখে তারা বলবেন, তোমাদের খাবার এবং পানীয় থেকে আমাদেরকে একটু দান করো। জান্নাতীরা তখন বলবেন, হারামাল্লাহু আলাইকুম, সুবহানাল্লাহ। জান্নাতীরা তাদেরকে ধিক্কার দেয়া বলবে, এই বেটা বেয়াকুব, আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠাইছিল, আলেম ওলামা পাঠাইছিল, তারা বারবার তোমাদেরকে বলছে আসো সত্যের পক্ষে, নামাজ পড়ো, রোজা করো, পর্দাফসিতা করো, হালাল ইনকাম করো, বাতিলের সঙ্গে মিশো না, অন্যায় অশ্লীলতা করো না, যারা অপরাধ করে তাদের সহযোগী হয় না। তোমরা সেদিন দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছিলে, রাসূলকে ভুলে গিয়েছিলে, দুনিয়ার টাটকা সুখ দুই হাতে কামাই করছো। আজকের আল্লাহ জান্নাতের সব নিয়ামত তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আজকে তোমরা জাহান্নামের আগুন এবং পুজ দিয়ে তোমরা খাবার দাবার সারো করেন, নাউজুবিল্লাহ। জাহান্নামীদের খেতে দেওয়া হবে গরম ফুটন্ত পুজ, গরম পানীয়, জাকুম নামের ফল। আপনারা দেখেছেন, কি বলে ওই যে মাদার গাছ দেখছেন না, এদিকেও কাটা ওদিকেও কাটা। আর একটা আছে ওই যে কি বলে শুকনা সিজনে হয় আগ্রা ফল, নাকি কি কয় আপনাদের দিকে? আগ্রা ফল। এই ফলের চারদিকেই কাটা, কাটা কিনা বলেন? অমন কাটাযুক্ত তীক্ষ্ণ কাটা যেটা ঢুকে পড়ে, এমন কাটাযুক্ত খাবার তাদেরকে খেতে দেওয়া হবে। তাদের এতই ক্ষুধা হবে, তারা ওই খাবারগুলো চেবিয়ে খেতে শুরু করবে, যেই জায়গায় লাগবে ওই জায়গাগুলো পচতে শুরু করবে, পচে পচে গলে গলে পড়তে থাকবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদেরকে ঠান্ডা জাতীয় খাবার দেন। তাদেরকে এমন বরফ ঠান্ডা পানি দেওয়া হবে যা খাওয়ার সাথে সাথে তাদের শরীর, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। চিল্লায়া পড়েন নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বলেন? কোন ব্যক্তি যখন চুরি করে, ডাকাতি করে, অন্যায় অশ্লীলতা করে, তখন তার দিলে যদি এই চিন্তা হয়, পৃথিবীর কেউ যেটা দেখে না ওইটা দেখেন কে? কেউ যেটা শুনে না ওইটা শুনেন কে? অতএব আমরা যা করি ওইটা দেখেন কে? হিসাব দেওয়া লাগবে কার কাছে? এই চিন্তা যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে ঢুকে যায়, আখিরাতের ভয় যদি ঢুকে যায়, ওই ব্যক্তিকে দিয়ে আর কখনো অপরাধ হবে না। ঠিক কিনা বলে? কিন্তু যার দিলে জাহান্নামের ভয় নাই, জবাবদিহিতার ভয় নাই, তার কাছে কোনো গুনাহ গুনাহই মনে হয় না, অপরাধ অপরাধ মনে হয় না, মিথ্যাকে মিথ্যা মনে হয় না, চুরিকে চুরি মনে হয় না, অপরাধকে অপরাধ মনে করে না। সে যা মনে চায়, দিল যা চায় তাই করে। আর এই দিল যা চায় তাই যারা করে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে এমন শাস্তি দিবেন যে শাস্তির শুরু হবে, কখনো শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণতার সাথে আল্লাহর গোলামি করে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নাম হয় এমন সকল কাজ বর্জন করার তৌফিক দান করেন, আমিন। খেয়াল করেন এবার জাহান্নাম কিসে হয়? আচ্ছা, নামাজ ছেড়ে দিলে জান্নাত হয় না জাহান্নাম হয় বলেন? সবাই কথা বলে না। জান্নাত হয় না জাহান্নাম হয়? সবাই বিশ্বাস করে না? বিশ্বাস করে না, মিথ্যা কথা। নামাজ ছেড়ে দিলে জাহান্নাম হয়, এই কথা যদি বিশ্বাস হইতো, তাহলে লোকেরা নামাজ না পড়ে কি ঘুমাইতে পারতো? আপনার ঘরে আগুন লাগছে, আপনি জানেন আগুন লাগলে ঘর পুড়ে ছাই হয়ে যাবে, এরপরে আপনি কি ঘুমায় থাকবেন? কি করবেন? আপনার জীবন দিয়া, সর্বোচ্চ চেষ্টা দিয়া আপনি জাহান্নাম না, এটা সাধারণ আগুন, এটা লাগলে পুড়ে যায় কিন্তু মাটি পুড়ে না, আবার ঘর উঠান যাবে। এরপরেও আপনি এটাকে নিবানের জন্য সর্বোত্তম চেষ্টা করেন, টাকাটা কি করেন, চিল্লাচিল্লি করেন, সাহায্য সহযোগিতা চান, চান কি চান না বলেন? মরিয়া হয়ে লাগেন। আপনার ছেলে একদিকে, মেয়ে একদিকে, স্ত্রী একদিকে, প্রতিবেশী একদিকে, সবাই ছোটাছুটি করে আগুন থেকে কি করে বাঁচানো যায়। দুনিয়ার আগুন নিববে, এটাই সঠিক, ঠিক কিনা বলেন? জ্বলবে, কাঠ জ্বলে পুরো শেষ হয়ে নিভে যাবে, কিন্তু জাহান্নামের আগুন নিবানো যাবে না। শুধুমাত্র একমাত্র চোখের পানি, আল্লাহর ভয়তে যেই চোখ দিয়া পানি ঝরে, এই পানি জাহান্নামকে নিভাই দিতে পারে। যুদ্ধের ময়দানে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, সত্যকে প্রতিষ্ঠায় জীবন দেয়, তাদের শরীরে রক্তের ফোঁটা জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। আপনি প্রতিনিয়ত নামাজ ছেড়ে জাহান্নামে যাচ্ছেন, আপনার কোটি কোটি বছরের শাস্তি হচ্ছে জাহান্নামের আগুনের, আপনি ঘুমাচ্ছেন। তাহলে বোঝা যায় আপনি বুঝেন নাই, বিশ্বাস করেন নাই। আপনি যদি বিশ্বাস করতেন যে জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, শাস্তির জায়গা, তাহলে বুঝলে আপনি
জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার এদিক সেদিক ছোটাছুটি করতেন, যে সর্বনাশ হয়ে গেল, আমার ছেলে তো আগুনে পড়ে গেল, আমার মেয়ে তো জাহান্নামের দিকে যাচ্ছে, আমার বিবি জাহান্নামে যাচ্ছে, আমার বন্ধু আমার প্রতিবেশী জাহান্নামে যাচ্ছে। আপনি ছোটাছুটি করতেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? ওই আপনি তো করেন নাই। আপনি এর মানে বিশ্বাস করেন নাই যে জাহান্নাম আছে আর জাহান্নাম শাস্তির জায়গা। দুনিয়াতে পানিতে পড়লে আপনি বারবার ছোটাছুটি করেন, পানির থেকে বাঁচানোর জন্য বারবার উঠানের পরে আবার চিকিৎসার ব্যবস্থা করতে চান। আপনি জানেন পানিতে ডুবলে মৌত হয়, মারা যায়, এটা বুঝছেন বিদায় পানি থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? জাহান্নামের ভিতরে রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শুধু পানি যে দিবে এমনটা নয়, গরম ফুটন্ত পানি দেওয়া হবে, যেই পানি যেই জায়গায় লাগবে ওই জায়গা খসে পড়ে যাবে। ওই জাহান্নামের ফুটন্ত পানি থেকে বাঁচার জন্য আপনি আপনার ছেলে সন্তান পরিবারকে কতটুকু বাঁচানোর চেষ্টা করছেন? ওই করেন নাই তো। আপনি ঘুমাচ্ছেন, আপনি হারাম উপার্জন করছেন, আপনি বারবার চুরি করছেন, আপনি তাদের সঙ্গে চলছেন যারা নামাজ পড়ে না, যারা বেদিন, যারা এমন নেশাদ্রব্য ভক্ষণ করে যেগুলো খেলে পরে ইসলামে কবিরা গুনার কথা বলা হয়েছে, এদের সঙ্গে আপনার সম্পর্ক। আপনি ছেলে বিয়ে দিলেন, মেয়ে বিয়ে দিলেন এমনদের সঙ্গে যারা নামাজ পড়ে না, পর্দার মতো বিধানকে কিছু মনেই করে না, যারা দিন রাত 24 ঘন্টা দুনিয়ার পিছে ডুবে আছে। বলেন আপনি কি করে বললেন আপনি জাহান্নাম বিশ্বাস করেন? আপনি আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ দেখছে? আপনার বিশ্বাস কি সত্য হলো না মিথ্যা হলো? আপনি বলছেন ওই রাস্তায় বাঘ আছে, ওইখানে গেলে বাঘে ধরবে। এরপরে আপনি যদি ওই রাস্তায় যান, আপনি যে বলছেন রাস্তায় বাঘ আছে, এই কথার ব্যাপারে আপনার বিশ্বাস আছে? মানে আপনি মিথ্যা কথা বলছেন। যদি বাঘ আছে এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার রাস্তা যাবেনই না যে ওই রাস্তায় গেলে বাঘ আমাকে কামড়াবে, আমার জীবন নাশ হবে। ওই রাস্তায় ডাকাত করে ডাকাত আছে, ওইটা জানার পরে আপনি ওই রাস্তায় যাবেন না। কিন্তু আপনি যখন বলছেন ওই রাস্তায় ডাকাত আছে, ডাকাত আছে, বাঘ আছে, বাঘ আছে, আবার ওই রাস্তায় গেলেন, মানে কি আপনি যা বলছেন এইটার উপর আপনার বিশ্বাস নাই, ওইটা আপনি না বুঝেই বলছেন। জাহান্নাম আছে এই কথা বিশ্বাস করলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করলেন না, এর মানে আপনি জাহান্নাম কি বিশ্বাস করেন নাই। আর যে ব্যক্তি জাহান্নাম আছে এই কথা বিশ্বাস করলো না, জাহান্নাম থেকে বাঁচতো না, নির্ঘাত জাহান্নাম তাকে ধরবেই ধরবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই কাজগুলো বর্জন করা দরকার ওই কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন। আমিন।